জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় গুরু পূর্ণিমা সামনেই আসছে। এই গুরু পূর্ণিমার দিন একটি বিশেষ উপায় আছে, যেটি করলে গুরুর আশীর্বাদ পাবেন, জীবন মঙ্গলময় হয়ে উঠবে, জীবনে কোনো বাধা আসবে না, সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। গুরু পূর্ণিমার দিন গৃহ থেকে এই একটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না। এই দিন এই জিনিস দান করলে অন্ন বস্ত্রের অভাব দেখা দেয়। গুরু পূর্ণিমার দিন কোন জিনিস গৃহে কিনে আনবেন না সে বিষয়ে বলবো, কোন জিনিসগুলো ভুলেও খাবেন না সে বিষয়ে বলছি। আর পূর্ণিমার সময়টা আপনাদেরকে বলি। প্রথমে গুরু পূর্ণিমা এই বছর শ্রাবণ মাসে পড়েছে, অন্য বছর আষাঢ় মাসে হয়। তো এই বছর শ্রাবণ মাসে 11ই শ্রাবণ 28শে জুলাই সন্ধ্যা 6টা 19 মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। 29শে জুলাই 12ই শ্রাবণ পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা 8টা 5 মিনিটে। তাহলে আপনারা আগের দিন যারা সত্যনারায়ণের সিন্নি দেবেন সন্ধ্যা 6টার পর, 6:30টার পর দিতে পারবেন। আর পরের দিন সারা দিনই সময় পাচ্ছেন, রাত্রি 8টা 5 মিনিট পর্যন্ত। সেই সময়ের মধ্যে যা যা কাজ কারবার আছে সব কিছুই করতে পারবেন, যে সমস্ত টোটকাগুলো আছে সেগুলোও করতে পারবেন। বা এই সময়টা আপনারা কিভাবে মেনে চলবেন সে বিষয়ে বলে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এই পঞ্জিকা মতে বললাম। তো এবারে যে বিষয়টা হচ্ছে, গুরু পূর্ণিমার দিন আপনারা যে কাজটা প্রথমেই করবেন, দেখুন গুরু পূর্ণিমা হচ্ছে গুরুকে স্মরণ করার দিন এই দিনটা। আর গুরুর শ্রীচরণে যদি কিছু দান করতে পারেন, খাদ্য বস্ত্র বা কিছু টাকা কড়ি, তাহলে শুভ ফল পাওয়া যায়, সেটা বিশ্বাসের সঙ্গে যদি করতে পারেন। আর এই যে গুরু পূর্ণিমা, এটা কেন কবে থেকে এই পূর্ণিমাটা তিথিটা পালন করা হয় সে বিষয়ে সকলের হয়তো জানা আছে, আবার অনেকেরই হয়তো জানা নেই। তো বলি, মহামুনি ব্যাসদেব এই গুরু পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি এই গুরু পূর্ণিমার দিন তার এই পূর্ণিমার দিন তিনি গুরু, তার শিষ্য ছিল, যে শিষ্যরা ছিল তাদের মধ্যে 5জন শিষ্যকে নিয়ে তিনি এই দিন তার সর্বস্ব জ্ঞানের ভাণ্ডার সেই শিষ্যদেরকে দান করেছিলেন। সেই থেকেই এই পূর্ণিমা তিথিটার নাম হয়ে যায় গুরু পূর্ণিমা। তাই এই দিন গুরু তার শিষ্যকে দীক্ষা দেওয়ার ভালো দিন। এই গুরু পূর্ণিমার দিন যারা দীক্ষা নেবেন স্থির করেছেন, তারা ভালো গুরুর কাছে দীক্ষা যদি নিতে পারেন তাহলে খুব ভালো। এই দিনটা সব থেকে শুভ দীক্ষা নেওয়ার জন্য। এখানে এবার আপনাদেরকে বলি, এই পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে কোনো ধারালো জিনিস কিনে আনবেন না। আর এই পূর্ণিমার দিন গৃহের ঝুল ঝাড়া বা ঝেঁটা দিয়ে ভালো করে ঝাঁটা দেওয়া, বা গাছপালা কেটে ফেলা, ছাদ ঝাঁট দেওয়া, বাড়ির আশপাশ ঝাঁট দেওয়া, এই পূর্ণিমার দিন পূর্ণিমা লেগে যাবার পর এই কাজ কিন্তু করবেন না, আগে সেরে রাখুন। এই পূর্ণিমার দিন আপনারা দান করতে পারেন বস্ত্র, অন্ন, মানে রান্না করা খাবারও যদি মনে করেন কাউকে খাওয়াতে পারেন। আপনার প্রসাদ আপনি সকলকে দিয়ে নিজেরা যদি খান তাহলে ভালো ফল পাবেন।
এই পূর্ণিমার দিন আপনারা কোনো দুধের তৈরি জিনিস, দুধের তৈরি মিষ্টি খাবার দান করতে পারেন, সব থেকে শুভ। এই গুরু পূর্ণিমার দিন আপনারা চন্দ্রদেবকে আপনার বাড়ি থেকে, বাড়ির যেখান থেকে চন্দ্রদেবকে দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে যদি সাদা মিষ্টি, ছানার সাদা মিষ্টি বা ক্ষীর বাড়িতে যদি তৈরি করতে পারেন, পায়েস যদি তৈরি করতে পারেন, একটা কাঁসার বাটিতে করে নিয়ে আর একটি মাটির প্রদীপ যদি প্রজ্বলিত করে দিতে পারেন আর ওই পায়েস যদি নিবেদন করতে পারেন, আর সেই স্থানে দাঁড়িয়ে চন্দ্রদেবের দিকে তাকিয়ে, যেদিকে চন্দ্রদেব ভালোভাবে দেখা যাচ্ছে সেই দিকে তাকিয়ে যদি মনের ইচ্ছা, মনের প্রার্থনা, যেটা আপনি যেটাতে সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন, আপনার মনের ব্যাকুল যে একটা প্রার্থনা, সেটা আপনি যদি নিষ্ঠা ভক্তির সঙ্গে ওই মানে পায়েস বা ক্ষীর বা সাদা মিষ্টি নিবেদন করবেন আর প্রদীপ প্রজ্বলিত করবেন, করার পর যদি হাত জড়ো করে উবু হয়ে বসে প্রার্থনা করতে পারেন, তাহলে স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণের কৃপা লাভ করা যায়, অশেষ কৃপা লাভ করা যায়। আপনাকে যে কোনো, যেটা আপনার, আমি বললাম, যেটা আপনার সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে বেশি দরকার, যেটার জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, সেইটাই আপনি শুধু মনে মনে প্রার্থনা করুন, বলুন, চন্দ্রদেবের দিকে তাকিয়ে প্রণাম করুন। আর যদি সম্ভব হয় এই মন্ত্রটা বলবেন 3 বার। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। নমো কমলনেত্রায়। এইভাবে আপনারা যদি এই মন্ত্রটা পাঠ করতে পারেন, নমো কমলনেত্রায় অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমঃ স্তুতে হরে মুরারে মধুকৈটব্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। জগদীশ আপনাকে রক্ষা করবেন, তিনি জগতের না, আপনাকে রক্ষা করবেন। স্বয়ং শ্রীহরি বিষ্ণু নারায়ণ খুব সন্তুষ্ট থাকবেন। তাকে স্মরণ করে এই গুরু পূর্ণিমার দিন এই কাজটা করুন। আর এতটা মন্ত্র যদি পাঠ করতে না পারেন, শুধু সামনের 2 লাইন বলুন, তাহলেও হবে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দের কৃপা লাভ করবেন। তো এবার যে বিষয়টা বলবো, খাওয়া দাওয়ার বিষয়। খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে, এই দিন চোঙা পোড়া জিনিস খাওয়া যাবে না একেবারে। এমনকি যদি কোনো জিনিস গ্যাসে বা আঁচে বসিয়েছেন, সেটা যদি পড়ে গিয়ে চুঙে যায়, তার গা বেয়ে, ধরুন দুধ বসিয়েছেন, দুধটা পুড়ে গেল, এই দুধ কিন্তু খাওয়া যাবে না। পোড়া, এই যে পুড়ছে আপনি দেখছেন, এই দুধ পোড়া বা ভাতে ফ্যান পড়ে যাচ্ছে, চুঙে যাচ্ছে, এগুলো কিন্তু করতে দেওয়া যাবে না। এগুলো হলে ভীষণ অর্থের ক্ষতি হয়। উচ্ছে, করলা, পটল এগুলো খাবেন না। তারপর সজনে ডাঁটা এই দিন খাবেন না। পুঁই শাক খাওয়া চলবে না। তাছাড়া শ্রাবণ মাসে কোনো শাকই কিন্তু খাওয়া চলবে না। আর পূর্ণিমার দিন, বিশেষ করে যে কোনো পূর্ণিমার দিন, কোনো শাক খাবেন না। আর উচ্ছে, করলা, নিম এগুলো কিন্তু খাওয়া যায় না। চোঙা পোড়া জিনিস এগুলো খাওয়া যায় না। তো এবার আপনাদেরকে যেটা বলবো, গৃহ থেকে যে জিনিসটা দান করবেন না ভুলেও এই দিন, ভাতের চাল, যে কোনো চাল, সিদ্ধ চাল, আতপ চাল, গৃহ থেকে কারোর হাতে তুলে দেবেন না। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, সেই ভিক্ষুককেও কিন্তু আপনারা গৃহ থেকে
চাল দান করবেন না। আপনার রান্না করা খাবার দান করুন, রান্না করা ভাত পায়েস যা কিছু আছে দান করুন, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চাল গৃহ থেকে একেবারেই বার করবেন না। এমনি শাস্ত্রে বিধান দেওয়া আছে যে সন্ধ্যার পরে সাদা জিনিস কাউকে দিতে নেই, কিন্তু পূর্ণিমার দিন ভাতের চাল কাউকে দিতে নেই। এমনকি আপনার গৃহে যদি ঠাকুরমশাই পুজো করতে আসেন ব্রাহ্মণ, তিনি যে পুজো করবেন পুজোর চাল আপনারা পরের দিন পূর্ণিমা কেটে গেলে দিয়ে আসবেন বা তাকে নিয়ে যেতে বলবেন, ওই দিন দিয়ে দেবেন না যেন। ভীষণভাবে অন্ন বস্ত্র টাকা পয়সার অভাব আপনাকে ঘিরে ধরবে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, দুঃখ বেদনা এগুলো জড়িয়ে ধরবে। তাই বলছি এই কাজটা কিন্তু ভুলেও করবেন না, এই জিনিসটা একেবারে ভুলেও কাউকে দেবেন না। আপনারা আপনাদের গৃহে এই যে পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমার দিন, যাদের গুরু দীক্ষা হয়ে গেছে বা যাদের দীক্ষা হয়নি তারা প্রত্যেকেই গুরু মন্ত্র, যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরু মন্ত্র আপনার গৃহে যেখানে দেবতার স্থান আছে সেইখানে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে গুরু মন্ত্র 108 বার অবশ্যই জপ করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। হয়তো অনেকের গুরুদেব আছেন যিনি মারা গেছেন, অনেকের গুরুদেব হয়তো অনেক দূরে আছেন, তো আপনারা এই দিন এইভাবে স্মরণ করুন, কোনো অসুবিধা নেই। গুরুদেবের পিকচার সামনে রাখতে পারেন, রেখে আপনারা স্মরণ করতে পারেন, তাতে করে কি হয় গুরুর আশীর্বাদ লাভ করা যায়। এবার বলি আপনাদেরকে, আর গুরুদেবের পিকচার যদি মৃত গুরুদেব হয় তাহলে গুরুদেবের পিকচার আপনারা ঠাকুরের যেখানে ঠাকুরের স্থান আছে রাখবেন না, যেন একটু দূরে রাখুন, সেইখানে বসুন। আর এমনি যে আপনাদের গুরুদেব আছেন গুরুদেবের পিকচার ঠাকুরের সঙ্গে রাখার দরকার নেই, একটু সাইডে পাশে রেখে আপনারা করুন, এটা করতে পারেন। আর গুরুদেবের পিকচারে আপনারা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিতে পারেন, এই দিন সব থেকে শুভ। আর আপনারা এই দিন যে কাজটা করবেন সেটা বলি আপনাদেরকে। দেখুন, এই গুরু পূর্ণিমা উপলক্ষে আপনারা আপনাদের গৃহে যদি একটু চিনি, সাদা চিনি, মোটা দানার চিনি, আর একটু মাখা সন্দেশ, আর কলা, 5টি কলা বাজার থেকে নিয়ে আসবেন, তুলসী পাতা 108টা যদি জোগাড় করতে পারেন অবশ্যই আনুন। কি বললাম তাহলে? মাখা সাদা সন্দেশ, একটু মোটা দানার চিনি, আর কলা 5টা, তুলসী পাতা 108টা, এই কটি জিনিস লাগবে। পূর্ণিমা তিথিতে যদি এই কাজটা করতে পারেন এত ভালো ফল পাবেন, মানে আশীর্বাদ পাবেন। এই গুরু পূর্ণিমার দিন আপনারা করুন এই কাজ। আপনাদের যেখানে দেবতার স্থান আছে, ঠাকুরের স্থান আছে, যদি লক্ষ্মী নারায়ণ আছেন বা রাধাকৃষ্ণ আছেন, মাধব আছেন, আপনারা সেইখানে এই যে ভোগটা বললাম এটা নিবেদন করুন, চিনি সন্দেশ আর একটু কলা নিবেদন করুন। আর ওই যে তুলসী পাতা, সাদা চন্দন বেটে নিন একটু বেশি করে, চন্দনটা ওই মানে যে চাকতির মধ্যে বাটছেন সেখানে তুলসী পাতা লাগিয়ে দেবেন না যেন, এই ভুল করবেন না। একটা বাটিতে চন্দনটা তুলে নিন ভালো করে, একটু বেশি পরিমাণে। এবার তুলসী পাতা একটি করে নিন, এইভাবে চন্দনের বাটিতে লাগিয়ে নিন, চন্দন লাগিয়ে নিন, নিয়ে ওই মানে শ্রীহরির চরণে বা মাধবের চরণে, গোবিন্দের চরণে, নারায়ণের যা যিনি আছেন চরণে দিয়ে দিন। খেয়াল রাখুন মা লক্ষ্মীর চরণে দেবেন না। 108টা তুলসী পাতা, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই কথা বলতে বলতে, এই মন্ত্র বলতে বলতে 108 বার 108টি তুলসী পাতা শ্রীহরির চরণে দিয়ে দিন। তারপর ভগবানের জন্য আরও কিছু তুলসী পাতা নিয়ে আসবেন। ভগবানকে যে ভোগটা নিবেদন করলেন, চিনি আর সন্দেশ সব থেকে প্রিয় জিনিস ঠাকুরের, অনেকের পক্ষে সম্ভব হয় না ক্ষীর তৈরি করা, নারকেলের নাড়ু তৈরি করা, কিন্তু এই যে চিনি আর সন্দেশ সব থেকে ঠাকুরের প্রিয় জিনিস, তাই আপনি শুধু চিনি আর সন্দেশই দিন, আর একটু পাকা কলাও দেবেন তার সঙ্গে, এটা দেবেন। আর তুলসী পাতা অবশ্যই ওই ভোগে দেবেন, ওই চিনি আর সন্দেশের উপরে তুলসী পাতা দেবেন। আর শ্রীহরিকে বলবেন, প্রভু গ্রহণ করো, সামান্য অর্ঘ্য নিবেদন করছি বলে আপনার মনের কথা, মনের ইচ্ছা আপনি জানাবেন। এখানে বলি, আপনার গুরুদেবের জন্য যদি আপনি ভোগ নিবেদন করেছেন, অনেকেই করেন
গুরুদেবের উদ্দেশ্যে, গুরুদেবকে সেবা করার জন্য গুরুদেবের পিকচারের সামনেই ভোগ নিবেদন করেন। তবে যদি মৃত গুরুদেব হয়, এক্ষেত্রে বলে দিই, অনেকেই জানেন না তাই বলে দিচ্ছি, মৃত গুরুদেব মানে যিনি মারা গেছেন তার পিকচারের সামনে আপনারা ভোগ নিবেদন করুন। কিন্তু যিনি মারা যাননি, জীবিত আছেন, তার পিকচারের সামনে ভোগ নিবেদন করবেন না। তুলসী পাতা গুরুদেবের ভোগে আপনারা দিতে পারেন, কিন্তু তুলসী পাতা কখনোই গুরুদেবের চরণে দিতে পারেন না, কখনো না। এ ভুল করলে কিন্তু জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। শুধুমাত্র তুলসী পাতা শ্রীহরির চরণে দেবেন। এমনকি শাস্ত্রে নিষিদ্ধ আছে, তুলসী পাতা গণেশজিকে, মহাদেবকে দেওয়া যায় না, শুধুমাত্র শ্রীহরির জন্যই তুলসী পাতা। তাই শ্রীহরির জন্য যে ভোগ, তাতে তুলসী পাতা অর্পণ করুন, নিবেদন করুন, শ্রীহরির চরণে তুলসী পাতা দিন, সব থেকে শুভ ফল পাবেন। আর একটি তুলসী পাতা নিজের হৃদয়ে লাগিয়ে নিন। তারপর ঠাকুরের কাছে বসে আপনার গুরুমন্ত্র জপ করুন, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই গুরু পূর্ণিমার দিন খুব ভালো ফল পাবেন। সব থেকে শ্রেষ্ঠ উপায়ের কথা আমি বললাম আপনাদেরকে। এরপর দ্বিতীয় যে উপায়টির কথা বলছি সেটাও ভালো করে শুনুন। আপনারা এই গুরু পূর্ণিমার দিন আগের দিন সন্ধ্যার সময় একটি তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে রাখবেন। ওই জল আপনার বাড়ির চতুর্দিকে প্রতিটি ঘরের কোনায় কোনায়, সামনে দরজার, সদর দরজার সামনে, তুলসী মঞ্চের সামনে, সর্বত্র খুব ভালো করে ছিটিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় পূর্ণিমা তিথি লাগার আগে এই জল রেডি করে রাখুন। পূর্ণিমা তিথি লেগে যাবার পর সকাল সকাল মানে সূর্য ওঠার আগে এই কাজটা করে ফেলতে হবে। সুন্দর করে হাতে নিয়ে ছিটিয়ে দিতে হবে জলটা। এই জলটা যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে শ্রীহরি, যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন আরও ভালো, অন্ততপক্ষে সূর্য ওঠার আগে এই কাজটা করুন। ভগবান এই দিন খুব জাগ্রত থাকেন, প্রত্যেকের গৃহে গৃহে উনি ভ্রমণ করতে যান। তাই যদি দেখে যে আপনার গৃহের সামনে এমন সুন্দর ব্যবস্থা, আপনি এত সুন্দরভাবে ঠাকুরকে আপ্যায়ন করছেন, উনি মুখ ফিরিয়ে চলে যেতে পারবেন না, আপনার গৃহে প্রবেশ করবেন। আর নারায়ণ যেখানে থাকে, মা লক্ষ্মীর সাথে থাকেন। লক্ষ্মী বিনা নারায়ণ কখনো থাকেন না। তাই আপনার গৃহে যখন নারায়ণ প্রবেশ করবেন, মা লক্ষ্মীও সাথে প্রবেশ করবেন। তাই বলছি, এই দিন অবশ্যই গঙ্গা জলের ছিটে আপনার ঘরের চতুর্দিকে ছিটিয়ে দিন সূর্য ওঠার আগে। সব থেকে শ্রেষ্ঠ উপায় এটি। আপনারা এটা করে দেখুন, তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।